10 টাকায় 5টা, 10 টাকায় 5টা, 10 টাকায় 5টা। তো এটা স্টার্ট করি। ইয়েস, আমরা এখন খাবো। তাই বা আমি মানে অন্য কোনো ফ্লেভার খেলে তাকে সেই অনুযায়ী কাস্টমাইজ করে বানিয়ে দেবে, তাই তো? বুঝতে পেরেছি। চিংড়ি মাছ, ইলিশ মাছ আর চিতল মাছ, এই তিনটে মাছ কিন্তু রাজকীয় মাছ ধরা হয়। নিজে যেহেতু ভালোবাসি না এর আগেই বললাম এটা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। অ্যান্ড আজকে হলো থার্সডে, আমরা সকাল সকাল চলে এসেছি ফ্যাক্টরিতে। অ্যান্ড আজকে সকাল থেকে ব্লগকে স্টার্ট করা হয়নি, যদিও বা লাঞ্চ টাইম থেকে স্টার্ট করছি। এখন অলমোস্ট বাজে 1টা, এখন থেকে ব্লগটা করলাম স্টার্ট। আজকে সব কাজকর্ম মিটিয়ে তারপরে বাকি ব্লগটা করবো কন্টিনিউ। দেখি আজকে সারাদিন কি করি না করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো আজকে ব্লগটা এন্ড পর্যন্ত। আই হোপ আজকে এই ব্লগ দেখে তোমাদের খুব ভালো লাগবে। অলসো আজকে লাঞ্চে রয়েছে রুটি অ্যান্ড আলু পেঁয়াজ ভাজা। লেটস হ্যাভ ইট। কিরে তো আমরা বাড়ি এসে গেছি আর বিকেলে আজকে দই ফুচকা বানানো হচ্ছে। বাহ, সবার দই ফুচকার ক্রেভিং হয়েছে, তো এখন বানাবো। এগুলো মানে কি দইটা অলরেডি রেডি, এবার আলুটা করছি। আরে ফুচকাটা? ধনে পাতা ধুতে হবে না? ফুচকাটা এটা ছোলাটা তো আমি কিনে আনলাম, বাকিটা তুই বানাচ্ছিস। ও হ্যাঁ, দিয়েছি না? পুরোটা দিয়ে দেবো? ঠিক আছে, হাফ দিলাম তাহলে। হ্যাঁ, পরিষ্কার। 10 টাকায় 5টা, 10 টাকায় 5টা, 10 টাকায় 5টা। তুই কি ফুচকা বেচবি নাকি রে এবার? Yes, 10 টাকায় 5টা। চলে আসুন চলে আসুন চলে আসুন, 10 টাকায় 5টা। বাহ, গেটে আজকে থালা নিয়ে নেমে যাবো, দিয়ে বেঁচে দেবো সব। আছে তো 20টা ফুচকা দাও। আরে তাই বেচবো। তা তুই বেচবি কি আর খাবি কি নিজে? আর বেঁচে যে টাকা পাবো সেই দিয়ে আবার বানাবো। ও এটা মশলা ঢুকেছে। মাহের হয়ে যায় না? হ্যাঁ, ঢুকে পড়েছে পুরো করে। ও হ্যাঁ জানি তো। ও দই দিচ্ছে। ইয়েস, দই দিলে তবে তো টেস্টটা হবে না। কিন্তু এটা একটা বিজনেস স্টার্ট করতে পারি দই ফুচকা। তো আজকে গেটে নিয়ে বসবো। বাড়ির গেটে? গেটে বসে বেঁচে দেবো। তো এটা কি ফুচকার ফাইনাল লুক? ইয়েস। বাহ, হেভি হয়েছে দেখতে। না দেখতে তো মানে আউটকামটা ভালোই হয়েছে। ঠিক আছে, স্টার্ট করি। ইয়েস, আমরা এখন খাবো। খেয়ে এবার বলবো। না না, আমি খাবার লাস্টে খাবো, আমি দেখ 2 পিস খাবো। আমার তো ভালো লাগে না। দারুণ হয়েছে, শাশুমা বলবে। ইয়েস, আর লঙ্কাগুলো সব দিয়েছো? ইয়েস। সেই বাবা, আস্তে আস্তে। আমার চ্যালেঞ্জ হচ্ছে না, জেল করা। ভালো হয়েছে তো, দেখেই তো মনে হচ্ছে অতিরিক্ত। আমি লাস্টে খাবো 1 পিস। ওকে, তো দই ফুচকা খাওয়া ডান। একটু পরেই রিসেপশনের যে ক্যাটারিং লাইক যে ক্যাটারিং সার্ভিস আমরা বুক করেছি, ওনাদের যে হেড উনি আসবেন আমাদের সাথে ফাইনালি মেনু ডিসাইড করার জন্য। ফাইনাল লাইক সব কিছু ঠিক আছে কিনা, কিছু অল্টারেশন হবে কিনা নয়, তো সেখানেই আমরা যাব। তারপর দেখি কি হয় না হয়, দেখতে থাকো ব্লগটা এন্ড পর্যন্ত। তাই বা আমি মানে অন্য কোনো ফ্লেভার খেলে তাকে সেই অনুযায়ী কাস্টমাইজ করে বানিয়ে দেবে, তাই তো? বুঝতে পেরেছি। আপনার কাছে মানে ছবি আছে নাকি? আচ্ছা আচ্ছা। তারপরে এটার একটা ছবি তুলে রাখিস কেন কি? দিয়ে দিয়েছিল, ও ওটা আচ্ছা আচ্ছা। আচ্ছা। একটা সফট কপি দিয়ে দিয়েছি প্লাস হার্ড কপি তো থাকবে।
ঠিক আছে, ছবি এখন আর দেখাতে হবে না, আপনি মুখে বললেন। এই আলোচনা চলছে স্টার্টিং এ হচ্ছে সবে হ্যাঁ বেবিকর্ন থাকছে আর প্যান ফ্রাইড পনির কিছু বলা হয়নি বলে পনির রাখেনি। আচ্ছা, এবার যদি মনে হয় অল্টারেশন করতে আমি করে নেবো। কাবাব মানে ওর সাথে অ্যাড নাকি অপশন? অপশন বা যদি মনে হয় একটু অ্যাড করার কথা। স্টার্টার এখন অনেক রকম হয়, কেন স্টার্টার খুব উইক এখন লোকে না প্রোগ্রামে না স্টার্টার প্রচুর লোকে চাইছে খাচ্ছে, মানে 1.5-2 ঘন্টা মেইন কোর্স লাগে 20 থেকে 25 মিনিট 20 মিনিটের মধ্যে। হ্যাঁ এবার কি হচ্ছে স্টার্টার না অনেক রকম ভ্যারাইটি নিচ্ছে এখন। আচ্ছা, আপনি বলছেন যে পনিরের একটা অ্যাড করতে? না না পনির না, আছে অপশন অনেক। আচ্ছা ক্রিসপি বেবিকর্ন প্যান ফ্রাইড আছে, কাবাব নেশন আছে, আচ্ছা একটা ভেজ রাখা হলো একটা নন ভেজ। আচ্ছা, কাবাব নেশনে এই আফগানি কাবাবটা কি ভেজ না নন ভেজ? নন ভেজ চিকেন? চিকেনের আচ্ছা, সাদা টাইপের হয় একটু, আর টিক্কা কাবাব হলো লালটা, দুটোই চিকেনের, একটা সাদা একটা লাল। চিংড়ি করে গোল্ডেন ব্রাউন খুব নিচ্ছে এখন, লেজটা বেরিয়ে থাকে ওর হেডলেস খোসা বাদ দিয়ে। চিংড়ি তা দরকার। বললাম এটা কিন্তু হ্যাঁ। আমাদের সমাজে কিন্তু চিংড়ি মাছ, ইলিশ মাছ আর চিতল মাছ, এই তিনটে মাছকে কিন্তু রাজকীয় মাছ ধরা হয়, মানে স্ট্যান্ডার্ড জায়গায়। চিংড়ি প্রচুর লোক খায়, মানে এখানে যদি চিংড়ি করো তাও করতে পারো। আসলে চিংড়ি নিজে যেহেতু ভালোবাসি না, তাই আগেই তা বললাম এটা প্রচুর লোক ভালোবাসে, প্রচুর লোক নেয়। কি চিংড়ি মাছ তো আমার নিজস্ব এবং সেখানে কি টেস্ট হচ্ছে হয় না। প্রবলেমটা রাবারের মতো। মেন কোর্স না না, ওটা হলো চাপড়া, এটা বাগদা চিংড়ি হবে, যেটা হচ্ছে ভেনাম, এটা হচ্ছে বাগদা ইলিশ চিংড়ি। চিতল ঠিক আছে, but ওটা তো মেইন কোর্স শেষ হয়ে গেল। বাগদা চিংড়ি কেস থেকে এটা তো একটা সুবিধা, জাস্ট লেজের মধ্যে একটু খোসাটা থাকে, মানে মাছটা ধরলো। ডিনার টাইম, আর ডিনারে এখন রয়েছে হচ্ছে ডিনারটা কোথায় করছিস? খাটের মধ্যে? ব্রাউন রাইস, থোর ভাজা, আলু পোস্ত, আলু ফুলকপি পনিরের তরকারি আর ডাল, যেটার মধ্যে অর্ধেক জিনিস আমি আবার রিজেক্ট করব এখন, ফাইনাল প্রসেসিং করব। যাই হোক, আর আজকের এই ব্লগটা জানি যে কিছুই ব্লগ সারাদিন আমরা আজকে করতে পারিনি সেভাবে, বিকজ বিকেলবেলা অনেকটা টাইম চলে গেল ওই ক্যাটারিংয়ের ওই সব মেনু করতে করতেই প্রায় 8:30 বেজে গেছিলো। তারপরে আর কিছু করে ওঠা হলো না ব্লগটা, তো এই করে করেই আজ কেটে গেল। তারপরে আন্টির সাথে বসে মাসের বাজারের লিস্ট করছিলাম, সেটাতেও কিছুটা টাইম চলে গেল। তো এই করে করে আজকে সারাদিন আর সেভাবে ব্লগ করা হলো না, ফ্যাক্টরি থেকে আমরা একটু দেরি হয়ে গেছিলো ফিরতে। এনিওয়েজ, আজকে মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একদম সিম্পল একটা লাইফস্টাইল ব্লগ, যদি এটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড কিপ সাপোর্টিং ডেইলি লাইফ উইথ দেবীরা। খুব তাড়াতাড়ি ফিরছে একটা সুন্দর ঝকঝকে টকটকে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড টাটা, গুড নাইট।